ক্লাস 12 এর ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তো আগের দিন আমরা তড়িৎ বিভবের প্রথম ক্লাসটা করেছিলাম, সেখানে ইলেকট্রিক পোটেনশিয়াল সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছিলাম। তো আজকের ক্লাসে যেগুলো আমরা আলোচনা করবো সেই সাব টপিকগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। দেখো, পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল, পোটেনশিয়াল ডিউ টু সিস্টেম অফ চার্জেস। ডাইপোল মানে তোমরা জানো আশা করি বিভব, দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু। ডাইপোল মানে তড়িৎ দ্বিমেরু। তো পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে পোটেনশিয়াল কত সেটা বার করবো। পোটেনশিয়াল ডিউ টু সিস্টেম অফ চার্জেস, একটা অনেকগুলো চার্জ রয়েছে তাদের জন্য কোনো একটা বিন্দুতে পোটেনশিয়াল কত হয় সেটা, বা বিভব কত হয় সেটা বার করবো। ইকুইপোটেনশিয়াল সারফেস মানে সমবিভব তল বলতে কি বোঝো? আর ইকুইপোটেনশিয়াল সারফেস অফ এ ডাইপোল, ডাইপোল ইকুইপোটেনশিয়াল সারফেস কিরকম দেখতে হয়? আর দুটো লাইক চার্জ যদি থাকে, দুটো একই রকম চার্জ, ধরো মাইনাস মাইনাস বা প্লাস প্লাস একই অ্যামাউন্টের, তাদের জন্য আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেসটা কিরকম দেখতে হয়, তো সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো স্টুডেন্ট, ভিডিওটা একদমই স্কিপ করবে না, ভিডিওটা খাতা পেন নিয়ে অবশ্যই খুব সিরিয়াসলি দেখবে, আর দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। ওকে, তো স্টুডেন্টস, আর হ্যাঁ, আরেকটা কথা বলে, যে তোমাদের কোন চ্যাপ্টারে তোমাদের অসুবিধা আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি সেই চ্যাপ্টারের উপরে ভিডিওস, আর কীরকম ভিডিওস চাইছো বা কী কী কোয়ারি তোমাদের রয়েছে, কোন জায়গায় প্রবলেম অসুবিধা হচ্ছে, যেগুলো আমাকে জানাও কমেন্টসে, আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও বানিয়ে তোমাদের সাহায্য করব। তো স্টুডেন্টস, আর সময় নষ্ট করবো না, চলো আমরা ক্লাসটা শুরু করি। এখানে একটি ডাইপোল রয়েছে, এই ডাইপোল থেকে কিছু দূরে একটা পয়েন্ট রয়েছে পি। তো এই ডাইপোলের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কত সেটা আমরা ক্যালকুলেট করব। তো ধরে না প্লাস কিউ থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে আমরা ধরে নিচ্ছি R1, আর মাইনাস কিউ থেকে পি পয়েন্টের যে ডিস্টেন্স সেইটাকে আমরা ধরে নিচ্ছি R2। আর ডাইপোল থেকে, অর্থাৎ ডাইপোলের মিড পয়েন্ট থেকে ওই পি যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি R। তো প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে পোটেনশিয়াল যা হবে, মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে পোটেনশিয়াল এর ম্যাগনিটিউডটা সেটাই হবে, শুধু সাইনটা আলাদা হবে। তাহলে আমরা পি বিন্দুতে প্লাস কিউ এবং মাইনাস কিউ এর জন্য পোটেনশিয়াল কত হবে? ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4πε0 Q/R1, এটা হচ্ছে প্লাস কিউ এর জন্য, আর মাইনাস কিউ এর জন্য হবে -Q/R2। তো বন্ধুরা, এখানে আমরা দেখে নিই R1 এর ভ্যালু কত আসছে। দেখো, আমি R1 ইজ ইকুয়াল টু ক্যালকুলেট করছি। R1 মানে দেখো ত্রিকোণমিতি থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, যে ও থেকে যে ডিস্টেন্সটা, মানে এই যে ডিস্টেন্সটা বন্ধুরা, এই ডিস্টেন্সটা কিন্তু ডাইপোলের যা লেন্থ তার অর্ধেক, তাই তো? অর্থাৎ এই আমরা ডাইপোলের লেন্থটাকে ধরেছি স্মল এল, তো এই লেন্থটাকে আমরা স্মল এল লিখে দিলাম। তাহলে দেখো R1 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি, ল অফ ট্রায়াঙ্গেল থেকে এটা বলে দেওয়া যায় যে R1 ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, এখানে যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরে নিচ্ছি। যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে R1 ইজ ইকুয়াল টু আমরা পাবো এল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই তো, মাইনাস 2AR cos থিটা। এটা আমরা ত্রিভুজের সূত্র ক্লাস 11-এ তোমরা পড়বে, ল অফ ট্রায়াঙ্গেলস, এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এবার আমরা একটু ক্যালকুলেট করে নিই। আমরা এই যে যেটা পেলাম সেখান থেকে আমরা আর স্কোয়ারটাকে একটু কমন নিয়ে নিই। আচ্ছা, এখানে আমি এ লিখে ফেলেছি, ওটা এ হবে না, ওটা এল হবে, কারণ আমরা এই ডিস্টেন্সটাকে এল ধরেছি। ওকে, তো আমরা এখানে একটু সংশোধন করে দিই, এটা হবে এল। ওকে, এল মানে এই যে এই ডিস্টেন্সটা তো এল ধরেছি, এটা তো এ নয়, তাই না? তাহলে এই ট্রায়াঙ্গেলের লটা আমি এখানে এই ট্রায়াঙ্গেলটা ইউজ করেছি, খেয়াল করে দেখো, এই ট্রায়াঙ্গেলের এইটা জানো, আর এইটা জানো, আর এইটা। তো অ্যাকচুয়ালি R1টা ক্যালকুলেট করতে হবে। তোমরা জানো হচ্ছে আর জানো আর এল জানো, আর এল জানো, আর এল জানলে R1টা কত হবে, এটা ল অফ ট্রায়াঙ্গেল থেকে খুব সহজেই বলে দেওয়া যায়। এই এক্সপ্রেশন থেকে আমরা আর স্কোয়ারটা কমন নিচ্ছি, কমন নেওয়ার ফলে আমরা এই এক্সপ্রেশনটা পেলাম। এখানে বন্ধুরা এল হচ্ছে ভেরি ভেরি লেস দেন, এল ইজ ভেরি ভেরি লেস দেন আর, তাই তো? তাই যদি হয়, এখানে এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা কাজে লাগাবো। তো এল স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা এই ভ্যালুটাকে আমরা নেগলেক্ট করে দেবো, রাইট? তো নেগলেক্ট করে দিচ্ছি, মুছে দিচ্ছি আমরা এটাকে, এই ভ্যালুটা নেগলেক্ট করে দিলাম। বেশ, আচ্ছা, এরপরে দেখো, অ্যাকচুয়ালি এটা R1 স্কোয়ার হবে, রাইট?
এটা r1 স্কোয়ার হবে, তাহলে r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি আমরা এখানে r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা লিখবো এখানে, রাইট, r1 স্কোয়ার, স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, এবার দেখো আমরা পেয়ে গেলাম এই এক্সপ্রেশনটা, এইটুকু এক্সপ্রেশন। এখানে আমরা r1 কত হবে যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে r1 ইজ ইকুয়াল টু কি লিখবো, r1 ইজ ইকুয়াল টু লিখবো আমরা r 1 মাইনাস 2l বাই r cos থিটা টু দি পাওয়ার হাফ, তাই তো? ওকে, তাহলে আমাদের দরকার 1/r1। দেখো এই জায়গাটা খেয়াল করে দেখো 1/r1 আছে, তাহলে 1/r1 কত লিখবো, তাহলে এটাকে 1/r1 করতে গেলে আমরা এখানে এই দুটোকে মুছে দিচ্ছি, 1/r1 করবো, তাহলে এটা 1/r1 যদি লিখি তাহলে এটা হয়ে যাবে 1/r, আর এটা মাইনাস হাফ হবে পাওয়ারে। এবার বাইনোমিয়াল এক্সপেনশন যদি আমরা করি তাহলে মাইনাস হাফ, এটা এক্সপান্ড করলে পরে আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাবো কত, আমরা পেয়ে যাবো হচ্ছে এটা 1/r 1 মাইনাস, ঠিক এখানে একটা এই সামনে এই জায়গাটায় মাইনাস হাফ বসে যাবে, পাওয়ারটা আসবে। জানো তোমরা বাইনোমিয়াল এক্সপেনশন শিখেছো, তারা সবাই জানো। তো সেক্ষেত্রে আমার ভ্যালুটা হয়ে যাবে প্লাস l/r, তাই তো? তাই লিখে দিচ্ছি আমরা প্লাস l/r, এইটা হচ্ছে আমার 1/r1 এর ভ্যালু। বন্ধুরা এইভাবে ক্যালকুলেশনটা এলো, তোমরা খাতায় লিখে নাও। আমরা জাস্ট রেজাল্টটাকে লিখে দিচ্ছি। ওকে, তো আমরা রেজাল্ট এখানে লিখে দিচ্ছি। তো 1/r1 ইজ ইকুয়াল টু আমরা যেটা পেলাম সেই রেজাল্টটাকে আমরা লিখছি 1/r, হ্যাঁ, 1 প্লাস l/r, এই হচ্ছে আমাদের, এটাকে আমরা মুছে দিলাম। এবারে 1/r2 কত আসবে বন্ধুরা? সিমিলারলি 1/r2 যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমরা একই রকম ভাবে 1/r2 কত পেয়ে যাবে সেটা আমি পাশে লিখে দিচ্ছি। 1/r2 কিছুই না, তোর এখানে একটু সাইনটা একটু আলাদা হবে, 1/r 1 মাইনাস l/r হবে 1/r2টা। কেন হবে 1 মাইনাস l/r? তুমি দেখো r2, তোমরা ল অফ ট্রায়াঙ্গেল ইউজ করো, r2 যদি ক্যালকুলেট করতে যাও তাহলে r2 ভ্যালু কত আসবে বলো তো? r2 ভ্যালু আসবে r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু চলে আসবে এখান থেকে এটুকু তো l, তাই না? এখান থেকে এটুকু l আছে, তাহলে কি আসবে উত্তরটা? r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে l স্কোয়ার প্লাস r স্কোয়ার, তাই তো? l স্কোয়ার প্লাস r স্কোয়ার প্লাস 2lr cos থিটা, এইটা আসবে। তো এইভাবে যদি শুধু r2 ক্যালকুলেট করতে যাও তাহলে এটা টু দি পাওয়ার হাফ আসবে। আর 1/r2 যদি করতে চাও, তারপর লাইনে তুমি আবার দেখো এখানে প্লাস অলরেডি চলে এসছে, তাহলে এটা প্লাস আসলে পারে যখনই তুমি 1/r2 ক্যালকুলেট করতে যাবে, বা আগে তুমি এখান থেকে 1/r কমন নেবে, তো সরি r কমন নেবে, যেমন আগেরবার করেছিলাম আর কি, এখান থেকে r কমন নেবে এবং এখানে এক্সপ্রেশন যেটা আসবে সেটা হচ্ছে 1 প্লাস 2l/r cos থিটা প্লাস l স্কোয়ার বাই r স্কোয়ার, এরকম একটা জিনিস আসবে। তারপরে তুমি যখন বলবে যে l ইজ ভেরি ভেরি লেস দ্যান r, তারপর সেই অ্যাপ্রক্সিমেশন ইউজ করে এটাকে তুমি জিরো করবে। তো দেখো তারপরে 1/r2 যেই ক্যালকুলেট করবে, 1/r2 যেই ক্যালকুলেট হবে এটা 1/r হয়ে যাবে, আর মাথায় মাইনাস হাফ বসবে। তো মাথার মাইনাস হাফটা বাইনোমিয়ালের জন্য এইখানটা বসবে, তো এইখানটা বসা মাত্রই তুমি দেখবে এই জায়গাটা মাইনাস হয়ে গেছে, রাইট? তো আশা করি বুঝতে পারলে যে r2 ভ্যালুটা কেন এরকম আসলো। তো বন্ধুরা আমরা এই এক্সপ্রেশনগুলো যা বেরোলো সেটা আমি ভি এর জায়গায় বসিয়ে যদি দিই তাহলে আমরা পাবো v ইজ ইকুয়াল টু q বাই 1/4 q বাই 4 এপসাইলন নট 1/r1। 1/r1 এর ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখো 1/r দুদিকেই রয়েছে, তার 1/rটা কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে ব্র্যাকেট এইখানে বসাবো 1 প্লাস l/r মাইনাস, দেখো এইটা বসবে এবার 1 প্লাস l/r, কারণ ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে, রাইট? তো 1 1 কেটে গেল, 2l/r আসছে, 2l/r, তো এই গোটাটা 2l/r আসছে। তো আমরা 12/r বসিয়ে দিচ্ছি, এবার মুছে দিই এটা। এই হচ্ছে এক্সপ্রেশন। তো ফাইনাল এক্সপ্রেশনটা 2ql, এটাকে আমরা লিখবো ডাইপোল মোমেন্ট p, রাইট? তো আমরা ইজিক্যালি কি পেয়ে যাচ্ছি 1/4 πε0 p/r স্কোয়ার। ওকে, তো এই হচ্ছে আমাদের
পোটেনশিয়ালের ফর্মুলা। ওকে, তো দেখো বন্ধুরা, পোটেনশিয়াল তার মানে বোঝাই যাচ্ছে যে ডাইপোলের যে পোটেনশিয়াল সেটা ভ্যারি করে 1/r² এর সাথে, ডিস্টেন্সের সাথে ইনভার্স স্কয়ার ল অনুযায়ী এটা ভ্যারি করে। আর ডাইপোলের ইলেকট্রিক ফিল্ডটা খেয়াল করেছিলে কিরকম ভ্যারি করে? ইলেকট্রিক ফিল্ডটা আশা করি মনে আছে, ডাইপোলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করে এইভাবে। ঠিক আছে, মনে রাখবে দুটো এক্সপ্রেশন, আমরা মনে রাখার মতো এক্সপ্রেশন। এটা কিন্তু খুব কাজে লেগে যায়, কখন কি কাজে লাগে বলা যায় না, সবই এক্সপ্রেশন তোমাদের মনে রাখতে হবে, রাইট? ওকে, তো আমরা পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল ক্যালকুলেশনটা করে ফেললাম। অ্যান্সারটা তোমরা অবশ্যই মাথায় রাখবে বন্ধুরা। পোটেনশিয়াল ডিউ টু সিস্টেম অফ চার্জেস, তো এই ব্যাপারটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, তাহলে পুরো ব্যাপারটা যেমন বোঝাও হবে তেমনি প্রবলেম কিগুলো সলভ করতে হয় সেটাও জানা হয়ে যাবে। তো এখানে আমি ধরে নিচ্ছি যে একটা বর্গক্ষেত্র রয়েছে বা স্কোয়ার রয়েছে, স্কোয়ারের যে চারটে ভার্টিসেস, চারটে ভার্টিসেসে এইভাবে চারটে চার্জ, দেখো চারটে চার্জ প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ, এইভাবে ঠিক চারটে চার্জ এখানে রাখা আছে। এবার আমার প্রশ্ন করা হচ্ছে, ধরো যে এই যে স্কোয়ারটা আঁকা হয়েছে, স্কোয়ারের ঠিক সেন্টারে কত পোটেনশিয়াল হবে? সেন্টারে যে পয়েন্ট আছে সেই পয়েন্টের নাম আমি ধরছি পি, সেন্টারে যে পয়েন্ট রয়েছে পি, সেই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে এটা জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে সেন্টারের যে পোটেনশিয়াল তৈরি হয়েছে সেই পোটেনশিয়ালটার জন্য দায়ী কারা? সিস্টেম অফ চার্জেস। দেখো এই যে চার্জের সিস্টেমটা রয়েছে, অনেকগুলো চার্জের সিস্টেম, এই চার্জগুলো সিস্টেমটা কিন্তু পিতে পোটেনশিয়াল ক্রিয়েট করেছে। ওকে, তো পিতে যেমন প্লাস কিউ এখানে পোটেনশিয়াল ক্রিয়েট করবে, তেমনি এই প্লাস কিউটাও পোটেনশিয়াল ক্রিয়েট করবে, এই প্লাস কিউটাও পোটেনশিয়াল ক্রিয়েট করবে, এই মাইনাস কিউটাও কিন্তু এখানে পোটেনশিয়াল ক্রিয়েট করবে। ঠিক আছে, তো প্লাস কিউবের জন্য যে পোটেনশিয়াল হবে যদি সেটা ভি হয় বন্ধুরা, এই প্লাস কিউবের জন্য পোটেনশিয়ালটা ভি হবে, এবং যেহেতু দুটোই পজিটিভ, পজিটিভ পোটেনশিয়াল হবে। আচ্ছা, এই যে মাইনাস কিউ রয়েছে এর জন্য কি হবে? এর জন্য ভি হবে, কিন্তু সেটা নেগেটিভ হবে যেহেতু নেগেটিভ চার্জের জন্য হয়েছে। আর এই যে কিউ রয়েছে এটার জন্য আবার পজিটিভ, রাইট? আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে এই চারটে পোটেনশিয়াল একদম সিরিয়ালি যেমন যোগ করতে হয়, ঠিক স্কেলার অ্যাডিশন হবে, কারণ পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি, তাই না? জাস্ট যোগ হবে এটা। যথারীতি আমি দেখতে পাচ্ছি এই আমার অ্যান্সার আসছে 2v, 2 ইন্টু ভি। তো ভি কত? প্লাস কিউবের জন্য ভি কত বন্ধুরা? যে কোনো একটা প্লাস কিউ, এই ডিস্টেন্সটা তো কত হবে? ধরে নাও এই স্কোয়ারের সে সাইডগুলো এ, তাহলে এই গোটা সাইডটা হবে a√2, রাইট? মানে এই ডায়াগোনালটা, এই টোটাল ডায়াগোনালটা হবে a√2, রাইট? টোটাল ডায়াগোনাল হচ্ছে a√2, এই a√2 এর মিড পয়েন্টে আছে পি। তো ভি কি হবে? যে কোনো একটা চার্জের জন্য পোটেনশিয়াল হচ্ছে ভি, তো ভি এর ভ্যালু হবে কিছুই না, খুব সহজ, 2 ইন্টু ভি এর ভ্যালু কি হবে? 1/4πε0 কিউ বাই ডিস্টেন্সটা পরিষ্কার বন্ধুরা এইটুকু, মানে ডায়াগোনালের অর্ধেক। তো ডায়াগোনালটা বুঝতেই পারছি a√2 হচ্ছে আমাদের ডায়াগোনাল, তার অর্ধেক মানে একে আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে, রাইট? তো 2 দিয়ে ডিভাইড যদি করি তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাচ্ছি, 2টা চলে যাবে উপরে, মানে এখানে 2 চলে আসবে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এত ভোল্ট। তো তোমরা বুঝতে পারলে যে সিস্টেম অফ চার্জ যখন থাকে তাহলে প্রত্যেকটা চার্জের জন্য পয়েন্টে পোটেনশিয়াল কত হচ্ছে সেই পোটেনশিয়ালকে জাস্ট যোগ করলে পারি আমরা অ্যান্সার পেয়ে। তো এবার আমরা আলোচনা করবো ইকুই পোটেনশিয়াল সারফেস। নাম শুনেই বুঝতে পারছো যে সারফেসে সব জায়গায় পোটেনশিয়ালটা ইকুই অর্থাৎ সেম থাকবে। দেখো মনে করো এটা একটা সারফেস, ওকে, সারফেস। এই সারফেসের ঠিক তলায়, একদম তলায় বন্ধুরা মনে করো এখানে একটা চার্জ রয়েছে, যে চার্জটা রয়েছে সেটা হচ্ছে কিউ। এখন কিউ থেকে এই ডিস্টেন্সটা যা, তাই না? কিউ থেকে এই ডিস্টেন্স যা, অর্থাৎ এই পয়েন্টের মিড পয়েন্ট, মনে করো এইটা হচ্ছে মিড সারফেসের মিড পয়েন্টটা, কিউ থেকে মিড পয়েন্টের ডিস্টেন্স আমি ধরলাম এ, রাইট? তাহলে বন্ধুরা এইখানে যদি আর কোনো সারফেস থাকে সেই সারফেসের ডিস্টেন্স কি এ হবে? একদমই এ হবে না, এর থেকে বেশি হবে, তাই তো? এই ডিস্টেন্স অবভিয়াসলি এর থেকে বেশি আছে, অর্থাৎ এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভি ইজ ইকুয়াল টু কে কিউ বাই সাম
কেটা হচ্ছে 1/4πε0, ওটা আমি আর লিখলাম না, অনেক বড় রাশি একটা। কে হচ্ছে ওটা তুমি ধরে নেবে, যে কে লিখলে ওটা বুঝে নেবে এসআই সিস্টেমে কে এর ভ্যালু 1/4πε0। তাই এটা হচ্ছে ভি এর পোটেনশিয়াল এই জায়গাটা। কিন্তু বন্ধুরা এটার পোটেনশিয়াল তাহলে কি হবে? এটার পোটেনশিয়াল কিন্তু আলাদাই হবে, কারণ V2 হবে, কারণ ওই ডিস্টেন্সটা তো আলাদা হয়ে গেছে। কে কিউ বাই কি হবে, এই ডিস্টেন্সটা কিন্তু এখন আলাদা। এই ডিস্টেন্স এখন কত, বি ধরো, তাহলে বি অবভিয়াসলি V1 ইজ নট ইকুয়াল টু V2, চার্জ যদিও সেম আছে। ওকে, এবার বন্ধুরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা একটু ভেবে দেখো। মনে করো এইখানে একটা চার্জ রয়েছে স্মল কিউ। তো দেখো বন্ধুরা, এটা একটা সার্কেল লিখেছি, স্মল কিউর চারদিকে একটা সার্কেল ড্র করেছি, সার্কেলের সেন্টারে স্মল কিউ আছে। এখন এই সার্কেলের পেরিফেরিতে আমি একটা পয়েন্ট নিচ্ছি পি, এই পেরিফেরিতে আর একটা পয়েন্ট নিলাম কিউ। দেখো এবার একটু খেয়াল করে দেখো, আমাদের সেন্টার থেকে পি এর যে ডিস্টেন্স সেটা আমি ধরে নিচ্ছি আর, আবার কিউ এর যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি, আমরা কি ধরবো আর, এটা তো দুটো ডিস্টেন্স সেম হবে, কারণ দুটোই সার্কেলের পেরিফেরিতে রয়েছে, দুটো ডিস্টেন্স সেম হবে। তাহলে পোটেনশিয়াল এট পি ডিউ টু কিউ কি হবে? খুব সুন্দর, 1/4πε0, দ্যাট ইজ কে কিউ বাই আর। পোটেনশিয়াল এট কিউ ডিউ টু স্মল কিউ চার্জ কি হবে? কে কিউ বাই আর। ডিস্টেন্স তো সেম আছে দুটোরই। দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভিপি ইজ ইকুয়াল টু ভি কিউ হয়ে গেল। শুধু তাই না, এখানে যতগুলোই পয়েন্ট তুমি পেরিফেরিতে নেবে প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু পোটেনশিয়াল সেম হবে। কেন হবে? as they are at same distance as they are equal distance from the center and the charge small q is situated at the center. ওকে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে সারফেসটা যে ড্র করেছি, সার্কেলের যে সারফেস ড্র করেছি, এই সার্কেলের সারফেসটা কিন্তু পুরো একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, অর্থাৎ এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সেম। আচ্ছা, এটাকে সার্কেল না বলে স্ফিয়ার বলাটা বেটার, ঠিক আছে? স্ফিয়ারেরই তোমার সারফেস হবে, তাই তো? এটাকে সার্কেল বলো না বন্ধুরা, এটাকে স্ফিয়ার বলে দাও। তো বোঝা যাচ্ছে যে এই যে স্ফিয়ারটা রয়েছে, এই স্ফিয়ারের প্রত্যেকটা প্লেনে, স্ফিয়ারের যে সারফেস, এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কিন্তু সেম আছে। ওকে, তার মানে এই সারফেসটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। কিন্তু যখন এইটা আমি এঁকেছিলাম বন্ধুরা, এই সারফেসটা কিন্তু ইকুইপোটেনশিয়াল সারফেস ছিল না, বুঝতে পারছি? তো বন্ধুরা একটা জিনিস একটু খেয়াল করে দেখো, মনে করো একটা চার্জ রয়েছে, সেটা আলাদা একটা চার্জ, মনে করো সেই চার্জটা হচ্ছে কিউ ড্যাশ। এই কিউ ড্যাশ চার্জটা কোথায় রয়েছে? এই ক্যাপিটাল কিউ পয়েন্টে রয়েছে। ওকে, এই চার্জটাকে আমাকে কোথায় আনতে হয়? আমি মনে করো এই চার্জটাকে এইখান থেকে এই পি পয়েন্টে এই চার্জটাকে আমি আনবো। প্রশ্ন হচ্ছে আমাকে কত কাজ করতে হবে, কত কাজ করতে হবে বলতে পারবে? দেখো তোমরা তো জানো যে ওয়ার্ক ডান মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, অর্থাৎ ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, এটাকে ইউ বলে আমি ডিনোট করি, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, তাকে বলে ওয়ার্ক ডান। তোমরা সকলেই জানো। তাহলে দেখো এটা ফাইনালি পি পয়েন্টে এসছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট পি পয়েন্ট কত হবে? পোটেনশিয়াল এনার্জি অ্যাট পি পয়েন্ট হবে কিউ ইন্টু ভিপি, কারণ তোমরা সকলেই জানো পোটেনশিয়াল এনার্জি হচ্ছে গিয়ে চার্জ ইন্টু পোটেনশিয়াল, এটা আগের ক্লাসে তোমরা শিখেছো। আর যদি ভুলে গিয়ে থাকো আগের ক্লাসটা আরেকবার দেখে নাও, আমি এর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর কিউ ইনিশিয়াল কোথায় ছিল? ও কিউ পয়েন্টে ছিল, তাহলে কিউ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে চার্জ ইন্টু পোটেনশিয়াল অ্যাট কিউ। ওকে, এটা হচ্ছে রাইট। ওকে, তো বন্ধুরা এক্ষেত্রে আমার অ্যান্সার কি আছে? আমরা তো জানি যে ভিপি ইজ ইকুয়াল টু ভি কিউ, তাহলে পরিষ্কার দেখা যায় যে এই দুটো কোয়ান্টিটি সেম আসছে, অর্থাৎ ওয়ার্ক ডান 0। তার মানে ইকুইপোটেনশিয়াল সারফেসে
কোনো একটা আধানকে বা চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে যে আমি যদি নিয়ে যাই, তাহলে কিন্তু আমাকে কোনো ওয়ার্ক ডান করতে হচ্ছে না। ওকে, অর্থাৎ এটা মনে রাখবে, নো ওয়ার্ক ডান ক্যান বি ডান, নো ওয়ার্ক ক্যান বি ডান অন দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। তো এই কথাটা থেকে আরেকটা কথা আমি ইনফার করতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। মানে সমবিভব তলের সাথে তড়িৎ ক্ষেত্র সবসময় সমকোণে থাকবে। এটা কি করে প্রুভ করা যায় বন্ধুরা? তোমরা মনে করে নাও এইটা হচ্ছে একটা সমবিভব তল। ওকে, এইটা হচ্ছে একটা সমবিভব তল। তো এই তলে একটা আধান রয়েছে কিউ। এই আধানকে আমি খুব সামান্য ডিস্টেন্স আমি সরাতে চাইছি। ধরা যাক আধানটাকে আমি এই ডিস্টেন্স সরাতে চাইছি এবং এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি dr। ওকে, এই ডিস্টেন্সটা আমি ধরছি dr। এই হচ্ছে ওর ভেক্টরটা। এবং এই তলে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা আমি ধরে নিচ্ছি এদিকে রয়েছে, সেটা হচ্ছে ই। ইলেকট্রিক ফিল্ডটা ই এবং এটা তলের সাথে কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল করে রয়েছে। মনে করো তলের সাথে ইলেকট্রিক ফিল্ডটা এখানে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। ওকে, তাহলে বন্ধুরা টোটাল ওয়ার্ক ডান কত হচ্ছে? আমি যদি ডিআর ডিসপ্লেসমেন্ট করতে যাই, মনে করো যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা থেকে আমি এই পয়েন্টে নিয়ে যেতে, এই পয়েন্টের নাম মনে করো বি, যেটা কিনা ডিআর ডিস্টেন্স রয়েছে, আর আগের পয়েন্টের নাম ধরে করো এ। তাহলে এ থেকে বিতে আমি কিউ চার্জকে নিয়ে আসছি। তাহলে আমি লিখতেই পারি যে এ থেকে বিতে নিয়ে যেতে আমার ওয়ার্ক ডান ডিডব্লিউ, এটা হচ্ছে এফ, সকলেই জানো এফ ডট ডিআর, তাই তো? এবার বন্ধুরা এফ যে রয়েছে, এফ মানে হচ্ছে তোমরা জানো চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড ডট ডিআর। আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা ইকুইপোটেনশিয়াল সারফেস আমরা ধরে নিয়েছি না? তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেসে আমাকে কোনো ওয়ার্ক ডাউন করতে হয় না, এটা আমরা জানি। তাহলে আমরা পরিষ্কার লিখতে পারি ডিডব্লিউ ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা লিখতে পারি ই ডট ডিআর ইজ ইকুয়াল টু 0। তার মানে ই আর ডিআর, ই এবং ডিআর এরা কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার রয়েছে। ই আর ডিআর যদি পারপেন্ডিকুলার, অর্থাৎ বুঝতে পারছো যে আমার যে অ্যাঙ্গেল, সেই থিটাটা কিন্তু 90 ডিগ্রি। ওকে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এটাকে এইভাবে লিখে দিলে একটু ভালো লাগবে তোমাদের। এইটা মানে কি? এটা মানে হচ্ছে কিউ ই ডিআর কস থিটা, যেহেতু ডট প্রোডাক্ট এ ডট বি মানে এবি কস থিটা। তাহলে এটা কিউ ই ডট ডিআর আছে, তাহলে ই ডিআর কস থিটা ইন্টু কিউ প্রথমে ছিল, এটা ইজ ইকুয়াল টু 0। যেহেতু কিউ ই কেবি নট ইকুয়াল টু 0, তার মানে বা ডিআর নট ইকুয়াল টু 0, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কস থিটাটাই 0 আছে। থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে π/2। তো বন্ধুরা দেখে নাও, থিটা π/2 হলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু সারফেসের সাথে পারপেন্ডিকুলার রয়েছে। অর্থাৎ এটা প্রুভড হয়ে গেল যে ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। তো স্টুডেন্টস, এবার আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস ড্র করবো একটা ডাইপোলের। দেখো ডাইপোলের ইকুইপোটেনশিয়াল সারফেস ড্র করার আগে আমরা একটু ইলেকট্রিক ফিল্ড কিরকম হয় সেটা ড্র করে নিই। রাইট, তো জানো যে এইভাবে ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে এদিকে যাবে, তারপরে এইভাবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনগুলো তোমরা সকলেই জানো। রাইট, এইভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড ড্র। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, কিন্তু আমরা কি আঁকতে চলেছি? ইকুইপোটেনশিয়াল সারফেস। তো ভালো করে ভাববে বন্ধুরা। দেখো তোমার যখন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিক থেকে এদিকে রয়েছে, মানে এদিকে ইলেকট্রিক ফিল্ড কিন্তু অনেক বেশি রয়েছে এই জায়গাটা। তো ইলেকট্রিক ফিল্ড বেশি যদি হয় বন্ধুরা, তাহলে আমি যদি এখানে আরবিট্রারি দুটো পয়েন্ট এইভাবে ধরে নিই, ধরো এই পয়েন্ট একটা আরবিট্রারি পয়েন্ট ধরছি আর একটা আরবিট্রারি পয়েন্ট ধরছি, দুটো পয়েন্টের মধ্যে ধরো ডিস্টেন্স রয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে, একই ডিস্টেন্সে পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে, সেই একই পোটেনশিয়াল ডিফারেন্স যদি এখানে পেতে চাই, তাহলে বুঝতেই পারছো এই ডিস্টেন্সটা কিন্তু অনেক। তো একই পোটেনশিয়াল ডিফারেন্স যদি তুমি এই পাশটায় পেতে চাও বন্ধুরা, তাহলে কিন্তু তোমার ডিস্টেন্স একটু, গ্যাপটা একটু বেশি হবে। কেন হবে? দেখবে এই এক্সপ্রেশনটার দিকে তাকাও, ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে বেশি আছে, এটা তো বুঝতেই পারছো। তো ইলেকট্রিক ফিল্ড বেশি আছে, যদি এইটা যদি একই থাকতে চায়, তাহলে এইটাকে কম হতে হবে। রিয়েলি দেখো, এই দুটোর পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি
সেম রাখতে চাই তাহলে এটাকে কম হতে হবে। আর এখানে দেখো পোটেনশিয়াল ডিফারেন্স যদি একই রাখতে চাই তাহলে এই গ্যাপটা কিন্তু একটু বেশিই হতে হবে, রাইট? বোঝা যাচ্ছে? কারণ এখানে একই পোটেনশিয়াল ডিফারেন্স রাখতে চাইছি কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ডও দিকে কম আছে, অর্থাৎ এইটাও একটু বেশি হয়ে যাবে, রাইট? বেশ, তাহলে বন্ধুরা একই রকম পোটেনশিয়াল ডিফারেন্স রাখতে গেলে ডান দিকে যেরকম গ্যাপের দরকার বাঁ দিকে সেরকম গ্যাপের দরকার নেই, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো যে আমার পোটেনশিয়ালের লাইনগুলো কিরকম হবে। পোটেনশিয়াল লাইনগুলো ডান দিকে একটু কাছাকাছি ঘেঁষা ঘেঁষা হবে, আর এই দিকটা কিন্তু একটু গ্যাপ রেখে হবে, রাইট? এবং এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে পোটেনশিয়াল সারফেস সবসময় ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি হবে, সেটা মাথায় রাখতে হবে। তাহলে এতগুলো জিনিস মাথায় রাখলে পারে যে লাইনগুলো আমরা পাবো বন্ধুরা সেগুলো হচ্ছে, তো এই হচ্ছে ইয়োলোর যে আমি লাইনসগুলো ড্র করেছি বন্ধুরা, এগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, ঠিক আছে? তো দেখো আমার এই রিজিয়নে জায়গাগুলো গ্যাপগুলো ছোট আছে আর এই রিজিয়নের গ্যাপগুলো কিন্তু অনেক বড় আছে। এবং এটাও মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জায়গায় যেন আমার পোটেনশিয়াল সারফেসটার সাথে ইলেকট্রিক ফিল্ড 90 ডিগ্রি হয়। মোটামুটি এগুলো 90 ডিগ্রি আমি শো করার চেষ্টা করেছি যতটা পেরেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস দেখতে হয় একটা ডাইপোলের জন্য। এখন ধরা যাক দুটোই একই চার্জ, ধরা যাক এখানে দুটোই পজিটিভ চার্জ, তাহলে সেক্ষেত্রে ডাইপোল গুলো কিরকম হবে, ডাইপোলের যে ইলেকট্রিক ফিল্ড হবে সেগুলো কিরকম হবে একটু দেখে নিই, আমি তারপরে ইকুইপোটেনশিয়াল সারফেস ড্র করে দেখাবো। ইলেকট্রিক ফিল্ড কিরকম হয় বন্ধুরা তোমরা জানো, আমি ড্র করে দেখো এই মিড পয়েন্টে কোনো নাল পয়েন্ট থাকবে, ইলেকট্রিক ফিল্ড পাবো না, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা ঠিক এরকম হবে। লাইন্স অফ ইলেকট্রিক ফিল্ড, লাইন্স অফ ফোর্স গুলো, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো এইভাবে দেখা যাবে। এই হচ্ছে বন্ধুরা ইলেকট্রিক ফিল্ডের মানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের চেহারা। এবার আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস কিরকম হবে মন দিয়ে দেখো। দেখো এই দিকটায় কিন্তু ইলেকট্রিক ফিল্ড কিন্তু কম কম রয়েছে, রাইট? আর এই দিকে ইলেকট্রিক ফিল্ড একটু বেশিই আছে। ওকে, তার মানে এখন বন্ধুরা আমরা যেহেতু এই দিকটা ইলেকট্রিক ফিল্ড কম আছে তার মানে একই পোটেনশিয়াল ডিফারেন্স পেতে গেলে আমাকে এইদিকে গ্যাপটা বেশি রাখতে হবে। ওকে, আর একই পোটেনশিয়াল ডিফারেন্স পেতে গেলে এদিকে গ্যাপ কম রাখতে হবে, কিন্তু আগেরবারে উল্টো হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই দিকে এবার লাইনসগুলো যখন ড্র করবো পোটেনশিয়ালের সারফেস গুলো ড্র করবো, সেই সারফেসের এই পাশের গুলো সারফেস গুলোর মধ্যে গ্যাপ বেশি থাকবে, এই পাশের সারফেস গুলোর মধ্যে কম গ্যাপ থাকবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সেই সারফেসটা যেন এই লাইন্স অফ ফোর্সগুলোর সাথে পারপেন্ডিকুলার হয়। তো কিরকম দেখতে হবে সারফেস গুলো দেখে নিন, অনেকটা এই টাইপের হবে, অর্থাৎ এইদিকে গ্যাপটা বেশি থাকবে, এইদিকে গ্যাপটা কিন্তু ছোট থাকবে, রাইট? এরকমই সারফেস হতে হতে একটা সময় আমরা এরকম সারফেস মানে রেজাল্টেন্ট সারফেসটা এরকম পাবো। এখানে খেয়াল রাখতে হবে যে এই অবশ্যই সব জায়গাতে এগুলো 90 ডিগ্রি হবে, লাইন্স অফ ফোর্সের ডিরেকশনের সাথে সারফেসের তলটা 90 ডিগ্রিতে ছেদ করবে, রাইট? তো এই হচ্ছে দুটো একই চার্জ যখন থাকে তখন তাদের ইকুইপোটেনশিয়াল সারফেস। তো স্টুডেন্টস আজকে যতটা পড়া হলো সেখানে আমাদের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ফাইন্ড আউট পোটেনশিয়াল অফ এ পয়েন্ট ডিউ টু ডাইপোল, মানে প্রথমে যেটা পড়লাম ডাইপোলের জন্য কোনো পয়েন্টের পোটেনশিয়াল বা বিভব কত হয়। ধরো একটা ডাইপোল রয়েছে, তার জন্য কোনো একটা পয়েন্ট পি আছে, তাতে পোটেনশিয়াল কত হবে। হাউ দ্য পোটেনশিয়াল ভ্যারিজ, সেকেন্ড কোশ্চেন ইজ হাউ দ্য পোটেনশিয়াল ভ্যারি উইথ ডিসটেন্স ফ্রম এ ডাইপোল, ডাইপোলের থেকে যে ডিসটেন্স আর তার সাথে পোটেনশিয়াল ডিফারেন্স কি করে ভ্যারি করে। প্রশ্নটা উত্তর হচ্ছে ভি ভ্যারিজ এজ 1/r²। একটু খেয়াল রাখবে পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল কিন্তু ভ্যারি করে ভি ভ্যারিজ এজ 1/r এইভাবে, তো ডাইপোল হলে সেটা ভি ভ্যারিজ এজ r² হয়ে যায়, ঠিক আছে? তো উত্তরগুলো একটু হালকা করে বলে দিচ্ছি যদিও সব উত্তরই ডিসকাসড রয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ইকুইপোটেনশিয়াল সারফেস। সমবিভব তল বলতে কি বোঝো? সমবিভব তল মানে কি, যে তলের সব জায়গায় একই বিভব থাকে এবং কোনো কাজ করতে হয় না। হোয়াট ডু মিন বাই ইকুইপোটেনশিয়াল সারফেস, ওয়াই ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আর পারপেন্ডিকুলার টু দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। যদি লাইন্স অফ ফোর্স গুলো মানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স মানে তড়িৎ বলরেখাগুলো ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে কেন 90 ডিগ্রি হয়। ওকে, নেক্সট কোশ্চেন, ড্র ইকুইপোটেনশিয়াল সারফেস ডিউ টু এ ডাইপোল। একটা ডাইপোল রয়েছে তার জন্য ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো কিরকম দেখতে হবে। দেখো একটু আগে আমি ক্লাসে এটা ডিসকাস করেছি। আর ড্র ইকুইপোটেনশিয়াল সারফেস ডিউ টু টু লাইক চার্জেস, দুটো একই চার্জ রয়েছে তাহলে তাদের ইকুইপোটেনশিয়াল সারফেস কিরকম দেখতে হবে। দুটো লাইক চার্জ মানে এখানে সেম অ্যামাউন্টের লাইক চার্জ, কিউ আর কিউ, ঠিক আছে? এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে দুটো সেম অ্যামাউন্টের লাইক চার্জেস অফ সেম অ্যামাউন্ট লিখে লিখছে সেম অ্যামাউন্ট,
বা সেম ম্যাগনিটিউড। ওকে, তো এই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো মোটামুটি থিওরিটিক্যাল। এখানে ম্যাথামেটিক্যাল কোশ্চেন খুব একটা এই জায়গাটা থেকে থাকবে না, তবে হ্যাঁ এই লাস্টে দুটো কোশ্চেন কিন্তু একটু প্রবলেমেটিক থিওরিটিক্যাল, কারণ এটা সব বইতে আলোচনা করা নেই। ওকে স্টুডেন্টস, তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। ক্লাসটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। স্টুডেন্টস আজকে এখানেই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।